আমাকে অথরিটি বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনারা যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন গতকাল আজকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে ইনশাল্লাহ অ্যারেস্ট হবে, এইটুকু আমি বলতে চাই। তো আরও যেগুলো আপনাদের যে দাবি দেওয়া আছে, সিকিউরিটি, এটা তো হসপিটাল সিকিউরিটি, আমি বললাম স্বাস্থ্য পুলিশের ব্যাপারটা অবশ্যই আমি উপদেষ্টা মহোদয়ের সাথে এখনই সাক্ষাৎ করব, অথবা উনি আসবেন, আমরা ওনার সাথে আলাপ করব। স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তো কথা আপনারা জানেন, আগে থেকে কাজ চলছে। এবং আমি একটু আবেদন রাখবো যে আমাদের জানেন আপনারা, আমাদের হাসপাতালে প্রায় 4000 রোগী ভর্তি থাকে, জরুরি রোগী আছে, আইসিইউ এসডিইউতে অনেক ভর্তি রোগী থাকে, প্লাস ইমার্জেন্সি সার্ভিসগুলো যেন রোগীরা এটার জন্য এফেক্টেড না হয়। আমাদের 200 নম্বর ওয়ার্ড থেকে শুক্রবার হয়েছিল ঘটনাটা, আমাদের লাস্ট নিউরো সেন্টারে 200 নম্বর ওয়ার্ড থেকে আজকে ঘটনা শুক্রবার মুরাদ ভাইকে গিয়ে বলেছিলেন যে ডক্টর কোথায়, তিনি যখন বারবার বলছিলেন যে ডক্টর এখানে নাই, তখন বলেছে ডক্টরকে নিয়ে আসেন, তখনই বাইরে গেছিলেন 201 নম্বর ওয়ার্ডে, আর তখন এই সিচুয়েশনটা ঘটে গেছে যে ডক্টরদের সাথে তাদের ডক্টরদের সাথে নার্সরা আহত। গতকালকে যে রোগী মারা গেছে সেই ডাক্তারকে চাই, ভালো কথা, এই ডাক্তারকে ওনারা চান, কিন্তু যিনি নিষ্পাপ ডক্টর ইমরান এবং ডক্টর মাশরাফি, ওদের সাথে ওনারা উচ্চবাচ্য শুরু করে, ডক্টর ইমরানকে একদম চারপাশ থেকে ঘুরে ধরে। এইটা দেখে আমি পাশে ক্যাথল্যাব ছিল, ক্যাথল্যাব থেকে আমি বের হয়ে যাই, গিয়ে ওদেরকে যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করি। এই এত 30-40 জনের মধ্যে 2-1 ছিল তারা আমার কথা শুনেছে, কিন্তু বাকি যারা ছিল তারা কন্টিনিউয়াসলি ইমরানের সাথে ভার্বালি হ্যারাস করতেছিল, প্রথমে ভার্বাল হ্যারাসমেন্ট। এরপরে কি হলো, হঠাৎ করে তাকে 201 নম্বর ওয়ার্ড থেকে বের করে করিডোরে নিয়ে আসে, এবং মজার বিষয় ওই সময়কার সিসিটিভি ফুটেজটা ইনঅ্যাক্টিভ। 201 নম্বর ওয়ার্ডে ওই সময় সিসিটিভিটা আমরা খুঁজে পাইনি, ইনঅ্যাক্টিভ ছিল। তাকে করিডোরে এনে 2-3 জন হঠাৎ করে তাকে পিছন দিকে লাথি মারা শুরু করে। এইটা দেখে অন্য যারা ছিল তাকে সবাই এলো পাতারি মারা শুরু করে দেয়, এবং কয়েকজন মিলে আমাকে কর্ডন করে রেখে আমাকে ভার্বালি হ্যারাস করতে থাকে যে আমার পরিচয় কি, আমি কি গতকালকে রাত্রে ডিউটিতে ছিলাম কিনা, আমি কি রোগী খুন করেছি কিনা, তাদের লেনদেন জানো যত কিছু বলা যায় সবই বলেছে। এবং ইমরানকে মারাত্মক ভাবে ওইখানে 201 নম্বর ওয়ার্ডে করিডোরে মেরেছে, এবং ওকে সেই 201 নম্বর ওয়ার্ড থেকে ডাইরেক্টর রুম, এটা তো অনেক লম্বা পথ, প্রায় 250-300 মিটার, এই লম্বা পথ তাকে টেনে হচ্ছে আছে। এই স্টুডেন্টরা কত এগ্রেসিভ, সামনে গাড়িতে সাথে আলটিমেটলি তাদের কিন্তু পাবলিক হামলা শুরু হয়ে যায়। মানে কত দুঃখজনক দেখেন যে একটা সুন্দর সলিউশনের দিকে যাবে, কিন্তু না, তাদের দাবি ডাক্তার খুঁজে বের করতে হবে, নার্স খুঁজে বের করতে হবে, ওয়ার্ডার খুঁজে বের করতে হবে, যার জন্য তাদের রোগী মারা গেছে, এবং তারা অলরেডি আমাদেরকে খুন করে ফেলছে, যেটা তদন্তাধীন একটা বিষয়, তাই না? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 1 নম্বর দাবি, অনতি বিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর, ঢাকা মেডিকেল কলেজ সহ সকল উপজেলা, জেলা, সদর বিভাগীয় হাসপাতাল সমূহে আর্মি সহ অন্যান্য সিকিউরিটি ফোর্স নিয়োগ করতে হবে, এবং ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে, আমি আবার বলছি, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর, কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। 4 নম্বর পয়েন্ট, আমার সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, প্রাইভেট চেম্বার, অপারেশন সমস্ত শাটডাউন যাবে।